যে নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, বলবেন তোমার নেতার ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন, আমার কাছে একটু ভোট চাইতে ছেলে মেয়েদের আগে এখানে নিয়ে আসো, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারবে না, বাংলাদেশে আগে চিকিৎসা নিবা। তোমার একটু পেট ব্যথা হলে সিঙ্গাপুর যাও। আর আমার দেশকে খুব ভালোবাসি, দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার এরকম চিৎকার করো। দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না, দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করবো নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে। লজ্জাজনক 54 বছরের ইতিহাসে এই দেশটা এমন ভাবে গড়ে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির সর্বশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। আর এই জনগণকে 10,000 5,000 টাকা দিয়া রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে ঘুরায়, চাঁদাবাজি করায়, এরপর টেন্ডারবাজি করায়, তাদের দল ভারী হয়। যখন শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে যাবে তারা এগুলো পারবে না। মেধাবীরা যখন জানবে তাই পারবে না। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলো বলে, এই জন্য ভালো লাগে না ছাত্র শিবিরকে। মারো ছাত্র শিবির, কথা বলতে দেবে না তাদের, পা ভাঙো, ঠ্যাং ভাঙো, রাজাকার বলো, আলবদর বলো, আশাম বলো। আমরা যখন বলি আমাদের তো রাজাকার বলো, আমাদের জন্মই হয় নাই, বলছে না তোমাদের ভাবে রাজাকার, তোমরা ভাবে ভাবে রাজাকার। বলে তোমরা রক কাটো, কোথায় কাটি? বলে কাটো, শুনছি অনেক আগে শুনছি, কাটো তোমরা, জোর করে কাটাবে, জোর করে রাজাকার বানাবে। কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার, আর কিচ্ছু নাই। এই 5 আগস্টের পরে দেখবেন অনেক দলের কোনো এজেন্ডা নাই। এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং, ওর নামে ট্যাগিং, গালিগালাজ নিয়ে পড়ে আছে। ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না, শুধু বলতেই থাকে। 10 মিনিট বক্তব্য রাখলে 9 মিনিট ছাত্র শিবিরের কথা, 1 মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে। নিজস্ব এজেন্ডা নাই, লক্ষ লক্ষ ছাত্রদের কিভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই। আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না। এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। হোয়ার ইজ আওয়ার হারমোনিয়াস? এডুকেশনের পারপাস এখন ঠিক করা হয়েছে। The only purpose of education is to gain money, earning lot of property and leading a luxurious life. That is the purpose of education. আমাদেরকে পড়ানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়িস। কখনো শিক্ষকরা শিখায় না ভালো মানুষ হওয়া দরকার, ভার্সিটিতে শিখায় না। ভার্সিটির কিছু শিক্ষক আছে, মহিলা শিক্ষকের রুমে ঢোকা যায় না গাজার গন্ধের কারণে। কিসের শিক্ষিততা? শিক্ষা কোথায় গেছে? বুক ফাটা আর্তনাদ করছে আজ মানবতা, সভ্যতা। পশ্চিমারা আমাদের মধ্যে এই বীজ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, সভ্যতার কথা বলে। তারা যদি এতই সভ্য হতো তাহলে গাজায় মুসলমানদের উপরে যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। 21 শতাব্দীতে এমন হত্যাযজ্ঞ আইয়ামে জাহিলিয়াতকে হার মানাচ্ছে। বিদেশে আমাদের জন্য অবারিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয়, অদক্ষ শ্রমিক। তাদের রেমিটেন্সের উপরে আবার আমার দেশ ডিপেন্ড করে। এত সুতলা সুফলা শস্য শ্যামলা এই মাটি, এত চমৎকার একটা মাটি, উর্বর মাটি আল্লাহ আমাদের দান করেছেন, যেখানে জনগোষ্ঠীদেরকে এত মেধা দিয়েছেন। এই বাংলাদেশ থেকে গিয়ে নাসায় জব করে, নাকায় জব করে, স্পার্সোতে জব করছে, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জব করতে পারে। এত মেধা, সেখানে গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার বাংলাদেশের ছাত্ররা করছে। এই জমিনটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ার কারণে, ফার্টিলিটি রেট এত চমৎকার থাকার কারণে এখানে প্রোডাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি, কিন্তু প্রোডাক্টিভিটি কাজে লাগানো হয় না। 62% বুয়েট গ্রাজুয়েট বিদেশে চলে যায়। এই 62% বুয়েট গ্রাজুয়েটকে ধরে রাখার মতো কোনো ধরনের মেকানিজম বাংলাদেশ তৈরি করে না। বলে বাংলাদেশে নাকি টাকা নাই, তলাবিহীন ঝুরি, বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র, সম্পদ কম। এইসব ভুলভাল বুঝায় আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে যারা এই রাষ্ট্রযন্ত্রকে শাসন করেছে। অথচ আমাদের এই কথা বলে $240 বিলিয়ন পাচার করেছে আওয়ামী ফাঁসিবাদেরা। এরা আগে যে পাচার করে নাই তা তো না, প্রতি গভর্নমেন্ট চেঞ্জ হলেই থলের বিড়াল বের হয়ে আসে, কোটি কোটি টাকা পাচার করে। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করবো নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে। লজ্জাজনক 54 বছরের ইতিহাসে এই দেশটা এমন ভাবে গড়ে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির সর্বশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। 90-এ রক্ত দিতে হচ্ছে, 52-তে রক্ত দিয়েছে, 69-এ রক্ত দিয়েছে, 70-এ রক্ত দিয়েছে, 71-এ দিয়েছে, 90-তে দিয়েছে, আবার 24-এ এসে দেওয়ার পরেও এমন চাঁদাবাজ, দুর্নীতিখোর আর অপরাধ মানুষের জন্ম হয়েছে যাদের যন্ত্রণায় মানুষ আবার অস্থির হয়ে উঠেছে। আমাদের জাতিগতভাবে আমরা লজ্জিত, আমরা বিমর্ষ। রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই, রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই, রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে নাই। এখন সময় এসেছে আমাদের সজাগ দৃষ্টি নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে। আমরা অবাক হয়ে যাই যখন এই দেশ থেকে এই পরিমাণে সম্পদ থাকার পরেও কাজে লাগানো হচ্ছে না। আমাদের দেশে 4 কোটি একর ফার্টাইল ল্যান্ড রয়েছে, কৃষি উৎপাদনের জমি রয়েছে। এটা উৎপাদন করতে পারলে, এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই জমি থেকে বাংলাদেশের শতভাগ মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব। আরেক দেশের উপরে আমাদের ডিপেন্ডেন্স করার কোনো প্রয়োজনীয়তাই। আমার দেশে যে রেমিটেন্স আসে, এই হাসিনা পালানোর পর থেকে রেমিটেন্সের ফ্লো বেড়েছে। গত বছর আর এই বছর মিলে এখনো পর্যন্ত $27 বিলিয়ন বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে। এটা কম না, এটা ফর্মাল চ্যানেলে ঢুকেছে। ইনফর্মাল চ্যানেলে আরও হুন্ডি বাট্টার মাধ্যমে $22 বিলিয়ন রেমিটেন্স আমার দেশে ঢুকেছে। আমার দেশের অর্থনীতির কোরামিন হচ্ছে এই রেমিটেন্স, আমাকে বাঁচিয়ে রাখে এই রেমিটেন্সের মধ্যে। 1,72,00,000 শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছে, সেখানে কর্মক্ষেত্রে আছে, আর আমরা বাংলাদেশে সে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে। এরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় 15 দিনে দেশ দুর্ভিক্ষে পতিত হবে।
এত কঠিন অবস্থা। শেখ হাসিনা লাস্টে গিয়ে ওই ফ্যাসিবাদ হাত পা ধরে বাধ্য হয়েছে যে আমাদের রেমিটেন্স আল্লাহর রাস্তায় একটু পাঠান, আল্লাহর রাস্তায় পাঠান। আমরা নেট বন্ধ করে দেই নাই, নেট বন্ধ হয়ে গেছে। কান্নাকাটি শুরু করছে কেন? শুরু করছে কারণ রেমিটেন্স ফল ডাউন করলে এদেশের অর্থনীতি আর বাঁচার মতো কোনো অবস্থায় নাই। একটা গার্মেন্টসের উপরে আমার দেশ অর্থনীতি দাঁড় করিয়ে রাখা হয়েছে, অথচ এদেশের ট্রিলিয়ন 28 ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আমার এই দেশে রয়েছে, এটা ইউটিলাইজেশন নাই। যে পরিমাণে ন্যাচারাল কয়লা রয়েছে তা যদি ইউটিলাইজ করা যায় 100 বছরের বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব। আশ্চর্য। 24,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আমার বাংলাদেশে রয়েছে। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর বাকি 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রের ক্যাপাসিটি চার্জ দিয়ে ওগুলো ফেলে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো ফেলে রাখে। আমরা এগুলো উৎপাদন না করে কুইক রেন্টালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ভারতের আধুনিক গ্রুপ থেকে আমাদের এখানে গ্যাস বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে। জনগণের অর্থের কোনো মূল্য নাই। এরা ওই গ্রুপ অফ কোম্পানির সাথে চুক্তি করে এক একজন মন্ত্রী, কয়লা খনি মন্ত্রী, এইসব দুশ্চরিত্র লম্পট মানুষগুলো দেশের জনগণের কষ্টার্জিত টাকাগুলো সব বিদেশে পাচার